আমরা সবাই জীবনে কিছু না কিছু চাই। সাফল্য চাই, শান্তি চাই, সম্মান চাই, নিজের জায়গা তৈরি করতে চাই। কিন্তু খুব কম মানুষই বোঝে আসলে সফলতার শুরুটা কোথা থেকে হয়। আমরা ভাবি আরো শক্তি দরকার, আরো সুযোগ দরকার, আরো প্রস্তুতি দরকার, আরো সময় দরকার। কিন্তু সত্যটা হলো, বড় কিছু শুরু করতে বড় শক্তি লাগে না, লাগে শুধু একটি ইচ্ছা। গীতা আমাদের ঠিক এখানেই থামিয়ে দেয় আর খুব শান্ত গলায় বলে, শুরু করো। পথ নিজেই তৈরি হবে, কারণ শক্তি আসে চলতে চলতেই, প্রস্তুতি আসে কাজ করতে করতেই। শুধু প্রার্থনা করে বসে থাকলে জীবন বদলায় না, আবার শুধু কাজ করলেও মন ভরে না। গীতা আমাদের শেখায়, প্রার্থনা আর চেষ্টা যখন একসাথে হয় তখনই ফল আসে। ঈশ্বর তখনই সাহায্য করেন যখন তুমি নিজের সর্বোচ্চতা দিতে প্রস্তুত হও। এই কারণেই শেখা কখনো শেষ হয় না। যে মানুষ ভাবে সে সব জানে, সে আসলে থেমে যায়। আর যে মানুষ প্রতিদিন শেখার জন্য নিজেকে খোলা রাখে, সে ধীরে ধীরে বড় হয়, গভীর হয়, শক্ত হয়। নম্রতা জ্ঞানের দরজা খুলে দেয়, এটাই গীতার নীরব শিক্ষা। কিন্তু এই পথ সহজ নয়, কারণ পথে সবচেয়ে বড় বাধা বাইরের মানুষ নয়, আমাদের নিজের আবেগ। রাগ, ঈর্ষা, ভয়, অতিরিক্ত আসক্তি সবই শক্তি, কিন্তু নিয়ন্ত্রণ না করলে এই শক্তিগুলোই আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। গীতা স্পষ্টভাবে বলে, আবেগকে ব্যবহার করো, কিন্তু আবেগের দাস হইও না। কারণ জীবন খুব ছোট। আমরা যতই অভিযোগ করি, যতই কষ্ট পাই, তবুও কৃতজ্ঞ হওয়ার মতো অনেক কিছু আমাদের কাছে প্রতিদিন থাকে। শ্বাস আছে, আলো আছে, মানুষ আছে, সুযোগ আছে। কৃতজ্ঞতা সেই জিনিস যা জীবনকে ধীরে ধীরে মধুর করে তোলে। আর যদি সত্যি বলতে হয়, জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সাথে নয়, নিজের ভেতরের দুর্বলতার সাথে। অলসতা, ভয়, নেগেটিভ চিন্তা, সিদ্ধান্তহীনতা, অহংকার, এই শত্রুগুলোকে হারাতে পারলেই মানুষ অজেয় হয়। গীতা বলে, যে নিজেকে জয় করে তাকে কেউ হারাতে পারে না। কিন্তু মানুষ আশ্চর্য রকম দুঃখ ভাঙতে, সম্পর্ক ভাঙতে, বিশ্বাস ভাঙতে, মন ভাঙতে, অথচ গড়তে খুব কম মানুষই প্রস্তুত। গড়া লাগে সময়, ধৈর্য আর ভালোবাসা। এই কারণেই গীতা আমাদের বলে, ভাঙার মানুষ নয়, গড়ার মানুষ হও। কারণ জীবনের সবচেয়ে বড় দুঃখ হয় তখনই যখন আমরা কারো মূল্য দেরিতে বুঝি, যখন তারা আর পাশে থাকে না। সম্মান, যত্ন, ভালোবাসা, এই জিনিসগুলো সময় থাকতে দিতে পারলেই জীবনের ভার হালকা হয়। আর শেষ কথা একটাই, অসম্ভব বলে কিচ্ছু নেই, থেমে যাওয়াই একমাত্র ব্যর্থতা। যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ পথ আছে। গীতা বলে, পরিশ্রমী সর্বশ্রেষ্ঠ পূজা। জীবন বদলাতে বছরের পর বছর লাগে না, লাগে শুধু এক সিদ্ধান্ত, এক সাহসী মুহূর্ত। যে মুহূর্তে তুমি বলো, আমি বদলাবো, ঠিক সেই মুহূর্ত থেকেই নতুন জীবন শুরু হয়। আর আজ এই মুহূর্তটাই হতে পারে তোমার সেই শুরু। আজ আমি আপনাদের একটি বাস্তব জীবনের গল্প শোনাব। কর্ম, সংগ্রাম আর গীতার আলো। রাহুল শর্মা কোনো বড় পরিবারের ছেলে ছিল না, কোনো প্রভাবশালী ব্যাকগ্রাউন্ডও তার ছিল না। ছিল শুধু এক সাধারণ মধ্যবিত্ত পরিবার, ছোট একটি শহর, আর মাথার ভেতর অসংখ্য প্রশ্ন। সে ছোটবেলা থেকেই দেখেছে তার বাবা অমিত শর্মা প্রতিদিন ভোরে উঠে অফিসে যায়, সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে, তবুও মুখে কোনো অভিযোগ নেই। মা সুনিতা শর্মা সংসার সামলায়, ছেলের পড়াশোনার দিকে নজর রাখে, আর চুপচাপ ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করে, ছেলেটা যেন ভালো মানুষ হয়। কিন্তু রাহুল বড় হতে হতে বুঝতে শুরু করলো, ভালো মানুষ হওয়া সহজ, কিন্তু নিজের জায়গা তৈরি করা কঠিন। কলেজে পড়ার সময় সে দেখল অনেক বন্ধু শর্টকাটে এগিয়ে যাচ্ছে। কেউ নকল করছে, কেউ তেল মারছে, কেউ পরিচিতির জোরে সুযোগ পাচ্ছে। আর সে চেষ্টা করছে, কিন্তু ফল পাচ্ছে না। একদিন পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়ার পর নিজের ঘরে বসে সে নিজেকে প্রশ্ন করল, আমি কি যথেষ্ট ভালো নই, নাকি এই পৃথিবীটাই অন্যরকম? ঠিক সেই রাতে বাড়ির পুরনো আলমারি থেকে একটি বই হাতে আসে, ভগবদ্ গীতা। বইটি ছিল তার দাদুর, যিনি আর বেঁচে নেই। কৌতূহল থেকে সে পাতা উল্টাতে শুরু করে, আর চোখ আটকে যায় একটি কথায়, কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলে সুকাদাচানা। সে পুরো শ্লোক বুঝতে পারেনি, কিন্তু অনুভব করেছিল কথার ভেতরে অদ্ভুত এক শান্ত শক্তি আছে। পরদিন সে তার বাবাকে জিজ্ঞেস করলো এর মানে কি। বাবা শান্ত গলায় বলল, তুই কাজ কর, ফল নিয়ে বেশি ভাবিস না, ফল ঠিক সময়েই আসে। এই কথাটা সেদিন সে পুরো বোঝেনি, কিন্তু কোথাও একটা গেঁথে গিয়েছিল। সময় গড়াতে লাগলো। কলেজ শেষ হলো, চাকরি পাওয়া গেল না। একের পর এক ইন্টারভিউ, একের পর এক রিজেকশন। আত্মসম্মান ভাঙছিল, আত্মবিশ্বাস কমছিল। অনেকেই পরামর্শ দিল, অন্য পথে যা, সবসময় সৎ থেকে কিছু হয় না। কিন্তু গীতার কথাটা যেন মাথার ভেতর নীরবে বাজতে থাকলো। সে সিদ্ধান্ত নিল, সে নিজের কর্ম বদলাবে না, মনোভাব বদলাবে।
সে প্রতিদিন সকালবেলা উঠতে শুরু করলো, পড়াশোনা করলো, স্কিল শিখল, নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে উন্নতির চেষ্টা চালালো। ফল তখনও আসেনি, কিন্তু ভেতরে এক ধরনের স্থিরতা তৈরি হচ্ছিল। মা দেখত ছেলের চোখে আগের হতাশা নেই। বাবা দেখত ছেলেটা কথা কম বলছে, কাজ বেশি করছে। একদিন হঠাৎ তার এক বন্ধুর মাধ্যমে একটি ছোট চাকরির সুযোগ এলো। খুব সাধারণ, খুব কম বেতন। অনেকেই বলল, এতে তোর কিছু হবে না। কিন্তু রাহুল নিল, কারণ সে বুঝে গিয়েছিল কাজ ছোট হতে পারে, কর্ম ছোট নয়। সেই চাকরিতে সে মন দিয়ে কাজ করল। কেউ দেখছে কিনা, কেউ প্রশংসা করছে কিনা, এইসব না ভেবে শুধু কাজ করল। ধীরে ধীরে মানুষ তার ওপর ভরসা করতে শুরু করলো। 1 বছর গেল, 2 বছর গেল। বেতন খুব বেশি বাড়েনি, কিন্তু দায়িত্ব বেড়েছে। আর সবচেয়ে বড় কথা, নিজের ওপর বিশ্বাস ফিরে এসেছে। একদিন অফিসের এক সিনিয়র তাকে বললেন, তুমি আলাদা, কারণ তুমি ফলের জন্য নয়, কাজের জন্য কাজ করো। এই কথাটা শুনে তার চোখে জল চলে এসেছিল। কিন্তু জীবন এখানেই থেমে থাকেনি। হঠাৎ বাবার শরীর খারাপ হতে শুরু করলো। সংসারের দায়িত্ব তার কাঁধে এলো। সেই সময় সে ভয় পেয়েছিল। আবার প্রশ্ন এসেছিল, সব কিছু কি আমি সামলাতে পারবো? ঠিক তখনই সে আবার গীতার সেই কথায় ফিরে গেল, নিজের কর্তব্য পালন করাই ধর্ম। সে দায়িত্ব নিল, ভয় নিয়েই এগোলো। ধীরে ধীরে পরিস্থিতি সামলালো। বাবার চিকিৎসা চলল, সংসার চলল, কাজ চলল। কষ্ট ছিল, কিন্তু ভাঙেনি। কয়েক বছর পর একই কোম্পানিতে সে এক গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব পেল। সেই প্রজেক্ট সফল হলো, নাম ছড়ালো, অন্য জায়গা থেকে অফার এলো। এবার সে বেছে নিতে পারল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই সাফল্য তাকে অহংকারী করেনি। কারণ সে জানত এই ফল তার একার নয়, এটা তার ধারাবাহিক কর্মের, ধৈর্যের আর সেই গীতার শিক্ষার ফল। একদিন সে বাড়িতে বসে মায়ের সাথে কথা বলছিল। মা হঠাৎ বলল, তুই বদলে গেছিস। রাহুল হেসে বলল, না মা, আমি শুধু শিখেছি। সে বুঝেছিল শেখা কখনো শেষ হয় না। আজ সে যেটুকু জানে, কাল তার চেয়েও বেশি শেখার বাকি। এই বিনয়টাই তাকে স্থির রাখছিল। আজ রাহুল শর্মা খুব বড় কেউ নয়, কিন্তু সে শান্ত। সে জানে সে যা করেছে সততার সাথে করেছে। সে জানে ফল সবসময় তার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু কর্ম ছিল। আর এই উপলব্ধিটাই তাকে জীবনে সবচেয়ে বড় শক্তি দিয়েছে। যখন কেউ তাকে জিজ্ঞেস করে সফলতার রহস্য কি, সে কোনো বড় বক্তৃতা দেয় না, শুধু বলে, আমি গীতার একটা কথা মানার চেষ্টা করেছি। আর সেই কথাটা হলো, তোমার কাজ তোমার হাতে, ফল নয়। কাজটা ঠিক রাখলে জীবন ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আমরা বেশিরভাগ মানুষ জীবনে কিছু না কিছু করতে চাই। ভালো চাকরি, নিজের একটা পরিচয়, আর্থিক স্বাধীনতা, বা শুধু নিজের মতো করে বাঁচার সাহস। কিন্তু সমস্যা হলো, আমরা শুরুটাই করতে পারি না। কারণ আমরা ভাবি সব কিছু পারফেক্ট না হলে শুরু করা যাবে না। আরও টাকা দরকার, আরও সময় দরকার, আরও প্রস্তুতি দরকার, আরও আত্মবিশ্বাস দরকার। অথচ এই আরোর অপেক্ষাতেই বছরের পর বছর কেটে যায়। ভগবদ্গীতা আমাদের এই জায়গাতেই থামিয়ে দেয়। খুব শান্তভাবে কিন্তু গভীরভাবে বলে, শুরু করতে বড় শক্তি লাগে না, লাগে শুধু ইচ্ছা। ইচ্ছা মানে এমন কিছু নয় যা একদিন হঠাৎ আকাশ থেকে নেমে আসে। ইচ্ছা তৈরি হয় তখনই যখন আমরা নিজের ভেতরের ভয়কে অতিক্রম করে বলি, আমি শুরু করব। শুরু কখনোই নিখুঁত হয় না, প্রথম দিন কখনোই সেরা হয় না, কিন্তু শুরু না করলে কোনো দিনই দ্বিতীয় দিন আসে না। গীতা আমাদের শেখায়, ছোট শুরু কখনো ছোট ফল দেয় না, বরং ধারাবাহিকতা বড় ফল তৈরি করে। যেমন একটি প্রদীপ একটুখানি আগুন দিয়েই জ্বলে ওঠে, কিন্তু আলো ছড়িয়ে দেয় পুরো ঘরে। আমরা অনেক সময় ভাবি, আমার শক্তি কম, আমি কি পারবো? কিন্তু গীতা বলে, শক্তি শুরু করার আগে আসে না, শক্তি আসে শুরু করার পর। যখন তুমি এক পা এগো, তখন তোমার ভেতরের শক্তি ধীরে ধীরে জাগতে শুরু করে। ভয় কমে, বিশ্বাস বাড়ে। তুমি বুঝতে পারো যেটাকে তুমি অসম্ভব ভাবছিলে, সেটা আসলে শুধু অপরিচিত ছিল। জীবনে যারা কিছু করেছেন, তারা কেউই শুরুতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন না। তারা শুধু একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, থেমে না থেকে এগোবেন। এই সিদ্ধান্তটাই সবচেয়ে বড় শক্তি, কারণ সিদ্ধান্ত মানে দায় নেওয়া, নিজের জীবনের, নিজের স্বপ্নের। গীতা কখনোই বলে না সব কিছু ছেড়ে দাও, সব সহজ হবে। গীতা বলে, কাজ করো, ভয় থাকলেও করো, সন্দেহ থাকলেও করো, কারণ কাজই একমাত্র জিনিস যা মানুষকে ভিতর থেকে বদলায়। চিন্তা নয়, ইচ্ছা নয়, কর্ম।
আজ যদি তুমি ভাবো আমি শুরু করব যখন সময় ভালো হবে, তাহলে সময় কখনোই ভালো হবে না। কিন্তু যদি তুমি আজই ছোট কিছু শুরু করো, একটা পড়ার অভ্যেস, একটা নতুন স্কিল, একটা সৎ চেষ্টা, তাহলে সময় নিজেই ধীরে ধীরে বদলে যাবে। এই জন্যই বলা হয়, কাজ শুরু করতে বড় শক্তি নয়, মনের ইচ্ছা লাগে। আর এই ইচ্ছা একবার জেগে উঠলে পথ আপনা আপনি তৈরি হয়। শুরু করো, ধীরে ধীরে শক্তি আসবে। অনেক মানুষ জীবনে প্রতিদিন প্রার্থনা করে। কেউ মন্দিরে যায়, কেউ ঘরে বসে চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকে। প্রার্থনা আমাদের মনকে শান্ত করে, আশা দেয়, ভরসা দেয়। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন প্রার্থনা হয়ে ওঠে কাজ না করার অজুহাত। আমরা ভাবি সব ঈশ্বরই করবেন, আমাদের কিছু করার দরকার নেই। গীতা এই ধারণাটিকে খুব স্পষ্টভাবে ভেঙে দেয়। গীতা বলে, প্রার্থনা একা যথেষ্ট নয়, প্রার্থনা যোগ চেষ্টা সমান ফল। ঈশ্বর কখনো অলসতার পক্ষ নেন না, তিনি সেই মানুষকেই সাহায্য করেন যে নিজে নিজের দায়িত্ব নেয়। গীতা আমাদের শেখায়, ঈশ্বর বাইরে বসে আমাদের জীবন চালান না, তিনি আমাদের ভেতরেই শক্তি হিসেবে থাকেন। কিন্তু সেই শক্তি তখনই প্রকাশ পায় যখন আমরা নিজের সর্বোচ্চ চেষ্টা করি। শুধু হাত জোড় করে বসে থাকলে ঈশ্বরও কিছু করতে পারেন না। একজন কৃষক যদি বীজ না বনে, জমি না চাষ করে, শুধু বৃষ্টি কামনা করে, তাহলে ফসল হয় না। বৃষ্টি তখনই কাজে লাগে যখন জমি প্রস্তুত থাকে। ঠিক তেমনি প্রার্থনা তখনই ফল দেয় যখন মানুষ কাজের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে। অনেক সময় আমরা বলি, আমি তো প্রার্থনা করেছি, তবু কেন কিছু হলো না? গীতা এই প্রশ্নের উত্তর দেয়, তুমি কি প্রস্তুত ছিলে? তুমি কি নিজের সর্বোচ্চ দিয়েছিলে? ঈশ্বরের সাহায্য কোনো ম্যাজিক নয়, এটি সহযোগিতা। তুমি এগোবে, তিনি পথ সহজ করবেন। প্রার্থনা আমাদের মনোভাব ঠিক করে, কিন্তু কাজ আমাদের বাস্তবতা বদলায়। প্রার্থনা আমাদের সাহস দেয়, কিন্তু চেষ্টা আমাদের ফল দেয়। এই দুটো একসাথে হলে জীবন ধীরে ধীরে সঠিক পথে যায়। গীতা কখনোই প্রার্থনাকে অস্বীকার করে না, বরং গীতা প্রার্থনাকে আরও গভীর করে তোলে, কাজের সাথে যুক্ত করে। প্রার্থনা মানে শুধু চাওয়া নয়, প্রার্থনা মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে দায়িত্ব নেওয়া। যখন তুমি প্রার্থনা করো, তারপর কাজ করো, তখন তোমার ভেতরে এক ধরনের স্থিরতা আসে। তুমি জানো, ফল যাই হোক, তুমি তোমার দায়িত্ব পালন করেছ। এই অনুভূতিটাই সবচেয়ে বড় আশীর্বাদ। এই জন্যই গীতা বলে, ঈশ্বর সাহায্য করেন তখনই যখন তুমি নিজের সর্বোচ্চ দাও। প্রার্থনা করো, তারপর কাজ করো। মানুষ যখন একটু এগোতে শুরু করে, যখন কিছু সাফল্য আসে, তখন একটি বিপজ্জনক ভাবনা চুপচাপ তার ভেতরে ঢুকে পড়ে, আমি তো সব জানি। এই ভাবনাটাই শেখার শেষ দরজা বন্ধ করে দেয়। যে মানুষ ভাবে সে সব জানে, সে আসলে নিজের অজান্তেই থেমে যায়। আর যে মানুষ প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেয়, আমার শেখার এখনো অনেক বাকি, সে ধীরে ধীরে বড় হয়, গভীর হয়, প্রজ্ঞাবান হয়। ভগবদ্গীতা খুব স্পষ্টভাবে বলে, নম্রতা ছাড়া জ্ঞান আসে না। নম্রতা মানে নিজেকে ছোট করা নয়, নম্রতা মানে নিজের সীমা বোঝা। যখন একজন মানুষ স্বীকার করতে পারে যে সে সব জানে না, তখনই সে নতুন কিছু গ্রহণ করার জায়গা তৈরি করে। এই গ্রহণ করার মানসিকতাই মানুষকে আলোকিত করে। শেখা শুধু বইয়ের পাতা থেকে আসে না, শেখা আসে অভিজ্ঞতা থেকে, ভুল থেকে, অন্যের কথা মন দিয়ে শোনা থেকে। কিন্তু শিখতে হলে আগে শুনতে জানতে হয়। যে মানুষ সব সময় কথা বলে, সে খুব কম শেখে। আর যে মানুষ মন দিয়ে শোনে, সে প্রতিদিন কিছু না কিছু শেখে, নিজের অজান্তেই। জীবন নিজেই একটি বিদ্যালয়। প্রতিটি দিন, প্রতিটি পরিস্থিতি, প্রতিটি মানুষ আমাদের কিছু শেখাতে আসে। কিন্তু আমরা তখনই শিখতে পারি যখন আমাদের অহংকার চুপ থাকে। অহংকার বলে, আমার আর শেখার দরকার নেই। গীতা এই অহংকারকেই সবচেয়ে বড় অজ্ঞানতা বলে চিহ্নিত করে। অনেক সময় আমরা দেখি, বয়স বাড়ার সাথে সাথে মানুষ শেখা বন্ধ করে দেয়। তারা বলে, এখন আর নতুন কিছু শিখে কি হবে? কিন্তু সত্যটা হলো,
যেদিন শেখা বন্ধ হয় সেই দিন থেকেই ভেতরের আলো ম্লান হতে শুরু করে। শেখা মানুষকে শুধু দক্ষ করে না, শেখা মানুষকে জীবিত রাখে। গীতা আমাদের শেখায় জ্ঞানের পথ কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। এই যাত্রায় থেমে যাওয়ার সুযোগ নেই। যতই তুমি জানো তার চেয়েও বেশি জানার বাকি থাকে। এই উপলব্ধি মানুষকে শান্ত করে, কারণ তখন তুলনা কমে যায়, অহংকার কমে যায়, আর কৃতজ্ঞতা বাড়ে। প্রতিদিন একটু করে শেখার মানে হলো নিজেকে প্রতিদিন একটু করে ভালো করা। আজ যদি তুমি নতুন একটি চিন্তা গ্রহণ করো, নতুন একটি ভুল স্বীকার করো, নতুন একটি অভ্যাস গড়ে তোলো, তাহলেই তুমি শিখেছ। শেখা মানে শুধু তথ্য জমানো নয়, শেখা মানে পরিবর্তন হওয়া। এই জন্যই গীতা বলে, নম্রতা জ্ঞানের প্রথম শর্ত। প্রতিদিন শেখো, জীবন উজ্জ্বল হবে। মানুষের ভেতরে সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটি হলো আবেগ। রাগ, ঘৃণা, ভয়, ঈর্ষা, অতিরিক্ত ভালোবাসা, এই সব কিছুই শক্তি। কিন্তু এই শক্তি যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেটাই মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সমস্যা আবেগে নয়, সমস্যা আবেগের লাগাম হারিয়ে ফেলায়। ভগবদ গীতা খুব স্পষ্ট ভাষায় বলে, যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের সবচেয়ে বড় শত্রু। রাগের মুহূর্তে বলা একটি কথা, ঈর্ষার মুহূর্তে নেওয়া একটি সিদ্ধান্ত, ভয় থেকে নেওয়া একটি পিছু হটা, এই ছোট ছোট আবেগী কাজই মানুষের জীবন বদলে দেয়, বেশিরভাগ সময় ভুল দিকে। রাগ নিজে খারাপ নয়, রাগ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শক্তি দেয়। কিন্তু রাগ যদি চোখ বন্ধ করে দেয়, তাহলে সে শক্তি ধ্বংসে পরিণত হয়। ঈর্ষা নিজে খারাপ নয়, ঈর্ষা উন্নতির ইচ্ছা জাগাতে পারে। কিন্তু ঈর্ষা যদি ঘৃণায় বদলে যায়, তাহলে তা মনকে বিষিয়ে তোলে। গীতা আমাদের শেখায়, আবেগকে দমন করো না, নিয়ন্ত্রণ করো। আবেগকে দমন করলে তা একদিন বিস্ফোরণ ঘটায়, আর নিয়ন্ত্রণ করলে তা শক্তিতে রূপ নেয়। আবেগকে চালাতে শেখাই হলো আসল যুদ্ধ। মানুষ ভাবে শক্ত মানে আবেগহীন হওয়া, কিন্তু সত্যটা হলো শক্ত মানে আবেগ থাকা সত্ত্বেও সঠিক সিদ্ধান্ত নেওয়া। যে মানুষ কষ্ট পেয়েও শান্ত থাকতে পারে, রাগ এসেও মুখ বন্ধ রাখতে পারে, ভালোবাসা থাকা সত্ত্বেও সীমা মানতে পারে, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। গীতা বলে, যে মানুষ নিজের মনকে বন্ধু বানাতে পারে, সে সব কিছু জয় করতে পারে। আর যে নিজের মনকে শত্রু বানায়, তার জন্য কোনো বাইরের শত্রুর দরকার নেই। আবেগ যদি তোমাকে চালায়, তুমি স্বাধীন নও, কিন্তু তুমি যদি আবেগকে চালাও, তাহলে তুমি সত্যিকারের মুক্ত। আবেগের নিয়ন্ত্রণ একদিনে আসে না, এটি একটি অনুশীলন। প্রতিদিন একটু করে সচেতন হওয়া, প্রতিক্রিয়া দেওয়ার আগে থামা, নিজের মনকে প্রশ্ন করা, এই সব কিছু মিলিয়েই আবেগ নিয়ন্ত্রণের শক্তি তৈরি হয়। এই জন্যই গীতা আমাদের কঠিন কিন্তু সত্য কথাটা বলে, আবেগকে ব্যবহার করো, দাস হতে দিও না। জীবন আসলে খুব ছোট। আমরা এই কথাটা ঠিক তখনই বুঝতে পারি যখন কোনো প্রিয় মানুষকে হারাই, যখন শরীর আমাদের আগের মতো সাড়া দেয় না, অথবা যখন সময় ধীরে ধীরে ফুরিয়ে আসতে শুরু করে। অথচ জীবনের বেশিরভাগ সময় আমরা এই সত্যটা ভুলেই কাটিয়ে দিই। আমরা যা নেই তার জন্যে আফসোস করি, যা হারিয়েছি তার জন্যে কষ্ট পাই, আর যা এখনো পাইনি তার জন্যে অস্থির হয়ে উঠি। এই অন্তহীন দৌড়ের ভেতর আমরা প্রায় ভুলে যাই, এই মুহূর্তে আমাদের কাছে যা আছে সেটাই একসময় ছিল কারো না কারো সবচেয়ে বড় স্বপ্ন। ভগবদ্গীতা আমাদের খুব নীরবভাবে, কোনো জোর না দিয়েই একটি গভীর সত্য মনে করিয়ে দেয়। জীবন নিখুঁত না হলেও কৃতজ্ঞ হওয়ার মতো অনেক কিছু সবসময় থাকে। হয়তো সব কিছু আমাদের ইচ্ছে মতো হয়নি, হয়তো অনেক কষ্ট এসেছে, অনেক মানুষ দূরে চলে গেছে, অনেক স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তবুও আমরা নিঃশ্বাস নিচ্ছি, সকালবেলা আলো দেখতে পাচ্ছি, রাত হলে ঘুমোতে পারছি, আর প্রয়োজনের মুহূর্তে কাউকে না কাউকে পাশে পাচ্ছি। এই ছোট ছোট জিনিসগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সম্পদ। কৃতজ্ঞতা মানে কষ্ট অস্বীকার করা নয়, কৃতজ্ঞতা মানে এই স্বীকার করা কষ্টের মধ্যেও আলো থাকে। কেউ হয়তো নিজের শরীর নিয়ে কষ্টে আছে, কিন্তু শ্বাস নেওয়ার শক্তিটুকু এখনও তার আছে। কেউ হয়তো একা, কিন্তু তার ভেতরের মনটুকু এখনও বেঁচে আছে। কেউ হয়তো অনেক কিছু হারিয়েছে, কিন্তু নতুন করে শুরু করার সুযোগ এখনও তার সামনে খোলা আছে।
এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। আমরা যখন কৃতজ্ঞ হতে শিখি তখন জীবনের ভার ধীরে ধীরে হালকা হতে শুরু করে। অভিযোগ কমে যায়, তুলনা কমে যায়, আর মন শান্ত হতে থাকে। কারণ কৃতজ্ঞতা আমাদের বারবার বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। আমরা বুঝতে পারি এই মুহূর্তটাই আসল, ভবিষ্যৎ অনিশ্চিত, অতীত আর আমাদের হাতে নেই, কিন্তু এখন যা আছে এই এখনই হলো জীবন। গীতা বলে, যে মানুষ কৃতজ্ঞ সে কখনো পুরোপুরি দরিদ্র হয় না, কারণ তার মন ভরা থাকে। আর যে মানুষ অকৃতজ্ঞ সে সব পেয়েও শূন্য অনুভব করে। কৃতজ্ঞতা আমাদের চোখ খুলে দেয়, আমরা যা হারাইনি সেগুলো দেখতে শেখায়। আমরা তখন বুঝতে পারি জীবনের মূল্য শুধু বড় অর্জনে নয়, ছোট অনুভূতিতেও লুকিয়ে থাকে। প্রতিদিন যদি আমরা একটু থেমে ভাবি আজ আমার কাছে কি আছে, তাহলে জীবনের রং বদলে যেতে শুরু করবে। পরিবার, বন্ধু, একটি উষ্ণ হাসি, একটি আন্তরিক কথা, বৃষ্টির শব্দ, রোদির আলো, অথবা শুধু শান্ত একটি সকাল, এই ছোট ছোট জিনিসগুলোই জীবনকে মধুর করে তোলে। আমরা যত বেশি এগুলো অনুভব করতে শিখি তত কম কষ্ট আমাদের ভেঙে দিতে পারে। এই জন্যেই বলা হয় জীবন ছোট, তাই কৃতজ্ঞ হও। আজ যা আছে তার মূল্য অনুভব করো। মানুষ জীবনে অনেক যুদ্ধের কথা বলে। কেউ লড়াই করে অভাবের সাথে, কেউ প্রতিযোগিতার সাথে, কেউ সমাজের চাপের সাথে, আবার কেউ পরিস্থিতির বিরুদ্ধে। আমরা প্রায়ই মনে করি আমাদের সব সমস্যার কারণ বাইরের কিছু, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটি কখনোই বাইরে হয় না, সেটি হয় নীরবে, চোখের আড়ালে, নিজের ভেতরে। শত্রু বাইরে নয়, শত্রু ভেতরে। অলসতা, ভয়, নেগেটিভ চিন্তা, সিদ্ধান্তহীনতা, অহংকার, এই দুর্বলতাগুলো ধীরে ধীরে মানুষের জীবনকে ভেতর থেকে ক্ষয়ে দেয়। এগুলো হঠাৎ আঘাত করে না, শব্দ করে না, এগুলো প্রতিদিন একটু একটু করে মানুষকে পিছিয়ে দেয়, স্বপ্নকে ছোট করে, সাহসকে দুর্বল করে। ভগবদ্গীতা এই সত্যটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। গীতা বলে, যে মানুষ নিজেকে জয় করতে পারে তাকে কেউ হারাতে পারে না, আর যে মানুষ নিজের দুর্বলতার কাছে হার মানে তার জন্য বাইরের শত্রুর প্রয়োজন নেই, কারণ তার পরাজয় সে নিজেই নিশ্চিত করে ফেলে। অলসতা মানুষকে স্বপ্ন দেখতে দেয়, কিন্তু সেই স্বপ্নের দিকে এক পা এগোতে দেয় না। ভয় মানুষকে নিরাপদ রাখে, কিন্তু বড় হতে দেয় না। নেগেটিভ চিন্তা মানুষকে আগেই হারিয়ে দেয়, যুদ্ধ শুরু হওয়ার আগেই। সিদ্ধান্তহীনতা সময় নষ্ট করে, আর অহংকার শেখার দরজা বন্ধ করে দেয়। এই সব দুর্বলতা একসাথে হয়ে মানুষকে ভেতর থেকে এমনভাবে বেঁধে ফেলে যে সে নিজেই বুঝতে পারে না কবে সে থেমে গেছে। এই যুদ্ধের সবচেয়ে কঠিন দিক হলো এখানে কোনো দর্শক নেই, কোনো তালি নেই। কেউ জানে না তুমি প্রতিদিন কি লড়াই করছো। কেউ দেখে না তুমি কিভাবে সকালে উঠে নিজের অলসতার বিরুদ্ধে দাঁড়াও, কিভাবে ভয় নিয়েই কাজ শুরু করো, কিভাবে নেগেটিভ চিন্তার মাঝেও সামনে এগোতে চেষ্টা করো। কিন্তু এই অদৃশ্য যুদ্ধেই তোমার ভবিষ্যৎ তৈরি হয়। প্রতিদিনের ছোট ছোট জয়, আজ কাজটা করলাম, আজ ভয়কে না বললাম, আজ অজুহাত বানালাম না, এই ছোট বিজয়গুলোই একদিন বড় বিজয়ে রূপ নেয়। গীতা আমাদের শেখায় এই যুদ্ধ জেতার জন্য কোনো তলোয়ার লাগে না, লাগে সচেতনতা। নিজের চিন্তাকে দেখা, নিজের অভ্যাসকে প্রশ্ন করা, নিজের সিদ্ধান্তের দায় নেওয়া, এইগুলোই হলো ভেতরের যুদ্ধের আসল অস্ত্র। যে মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করতে পারে সে ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতে যায়। কারণ অস্বীকার মানুষকে অন্ধ করে, আর স্বীকার মানুষকে শক্ত করে। গীতা কখনো বলে না তুমি দুর্বল নও, গীতা বলে তুমি দুর্বলতা জয় করতে পারো। এই বিশ্বাসটাই মানুষকে ভেতর থেকে বদলে যায়। এই যুদ্ধ একদিনে জেতা যায় না, এটি একটি যাত্রা। আজ একটু জয়, কাল একটু পতন, এই ওঠানামার মধ্য দিয়েই মানুষ তৈরি হয়। কখনো তুমি নিজেকে শক্ত মনে করবে, কখনো দুর্বল, কিন্তু যে মানুষ প্রতিদিন লড়াই চালিয়ে যায় সে একদিন বুঝতে পারে সে আর আগের মতো নয়। তার চোখে ভয় কম, তার ভেতরে স্থিরতা বেশি। সে শক্ত, সে সচেতন, সে অটল। এই কারণেই গীতা আমাদের শেষ কথা হিসেবে খুব গভীরভাবে বলে, ভেতরের যোদ্ধাকে জাগাও। মানুষ আশ্চর্য রকম দক্ষ, ভাঙতে ভাঙতে সময় লাগে না,
ভাঙতে পরিকল্পনা লাগে না, ভাঙতে ধৈর্য লাগে না। একটি কথাই যথেষ্ট, একটি ভুল আচরণ, একটি অবহেলা, একটি মুহূর্তের রাগ। সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস ভেঙে যায়, কারো মন ভেঙে যায়। অথচ এই ভাঙার শব্দটা অনেক সময় আমরা শুনতেই পাই না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন থেকে যায়। ভাঙা সহজ, কারণ ভাঙার সময় আমরা দায়িত্ব নিই না। আমরা বলি আমি এমনটাই ছিলাম, ও বুঝবে, সময় নেই। এটা তেমন কিছু না। কিন্তু গড়া কঠিন, কারণ গড়তে হলে নিজেকে বদলাতে হয়। গড়তে লাগে সময়, মনোযোগ, ধৈর্য, আর সবচেয়ে বেশি লাগে ভালোবাসা। একটি সম্পর্ক গড়তে বছরের পর বছর লাগে। বিশ্বাস গড়তে লাগে অসংখ্য ছোট ছোট সৎ আচরণ। একটি মানুষের মনে জায়গা তৈরি করতে লাগে নীরব উপস্থিতি, সময় দেওয়া, কথা শোনা। কিন্তু এগুলো ভাঙতে লাগে মাত্র কয়েক সেকেন্ড। এই কারণে গড়া মানুষের সংখ্যা কম আর ভাঙা মানুষের সংখ্যা বেশি। ভগবদ্গীতা আমাদের খুব নীরব কিন্তু কঠিন একটি শিক্ষা দেয়। যে মানুষ সৃষ্টি করে সে ঈশ্বরের কাছাকাছি থাকে, আর যে মানুষ শুধু ভাঙে সে নিজের ভেতরের অন্ধকারে ডুবে যায়। গীতা কখনো বলে না ভুল হবে না। গীতা বলে ভুলের পর তুমি কি করছো সেটাই তোমার পরিচয়। অনেক মানুষ বলে আমি খুব সোজা সাপটা, তাই কথা লুকাই না। কিন্তু সত্য কথা বলার নাম করে যদি আমরা বারবার অন্যের মন ভাঙি, তাহলে সেটা সততা নয়, সেটা অসচেতনতা। গড়া মানুষ জানে কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়, কখন ক্ষমা করতে হয়। গড়া মানে সবসময় বড় কিছু তৈরি করা নয়। কখনো গড়া মানে কারো পাশে দাঁড়ানো, কখনো গড়া মানে কাউকে আরেকটা সুযোগ দেওয়া, কখনো গড়া মানে নিজের অহংকার একপাশে রেখে বলা আমি ভুল করেছি। এই ছোট ছোট গড়াই একদিন বড় সম্পর্ক, বড় বিশ্বাস, বড় জীবন তৈরি করে। ভাঙার মানুষ সাময়িক শক্তিশালী মনে হয়। সে কথা দিয়ে জিতে নেয়, ভয় দেখিয়ে নিজের জায়গা তৈরি করে, কিন্তু তার চারপাশ ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। আর গড়া মানুষ হয়তো ধীরে এগোয়, হয়তো কম কথা বলে, কিন্তু তার চারপাশে মানুষ থাকে, বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে। এই কারণেই গীতা আমাদের মনে করিয়ে দেয় ভাঙার মানুষ হওয়া সহজ, গড়া মানুষ হওয়া কঠিন, কিন্তু কঠিন পথটাই মূল্যবান। ভাঙার মানুষ নয়, গড়ার মানুষ হও। সৃষ্টিতে শক্তি রাখো। মানুষের জীবনের সবচেয়ে ভারী আফসোসগুলোর একটি আসে এই কথাটা থেকে, আর একটু আগে বুঝলে ভালো হতো। আমরা অনেক সময় মানুষকে তখনই বুঝি যখন তারা আর পাশে থাকে না। তখন স্মৃতি আসে, কথা আসে, হাসি আসে, কিন্তু মানুষটি আর থাকে না। জীবনের ব্যস্ততায় আমরা ধরে নিই যারা আজ আছে তারা কালও থাকবে। আমরা ভাবে পরে কথা বলবো, পরে সময় দেব, পরে যত্ন নেব। কিন্তু পরে শব্দটা খুব নিষ্ঠুর, কারণ জীবন কোনো গ্যারান্টি দেয় না। আজ যাকে অবহেলা করছি কাল তাকে আর পাওয়া নাও যেতে পারে। সম্মান, যত্ন, ভালোবাসা এই জিনিসগুলো জমিয়ে রাখার নয়, এগুলো সময় মতো দিতে হয়। আজ যদি তুমি কাউকে মূল্য না দাও, কাল যদি তাকে খুব বেশি ভালোবাসো, তাতে কিচ্ছু বদলায় না, কারণ অনুভূতিরও সময় আছে। অনেক সময় আমরা মানুষের ভালো দিকগুলোকে স্বাভাবিক ধরে নিই। কেউ প্রতিদিন পাশে থাকে, তাই তার উপস্থিতির মূল্য বুঝি না। কেউ নীরবে আমাদের জন্য কাজ করে, তাই তার কষ্ট দেখি না। কিন্তু যখন সে মানুষটি দূরে চলে যায়, তখন আমরা বুঝি যে নীরব উপস্থিতিটাকে আমরা অবহেলা করেছি, সেটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। গীতা আমাদের শেখায় অহংকার মানুষকে অন্ধ করে। অহংকার বলে সে তো আছেই, ও বুঝবে, আমি না বললেও চলবে। কিন্তু ভালোবাসা প্রকাশ চায়। দেরিতে উপলব্ধি করা খুব কষ্টের, কারণ তখন আমরা আর কিছু করতে পারি না, শুধু স্মৃতি আঁকড়ে ধরি। আর স্মৃতি কখনো শূন্যতা ভরাতে পারে না। এই শূন্যতাই মানুষকে নীরবে ভেঙে দেয়। এই জন্যে সময় থাকতে মানুষকে মূল্য দেওয়ার সবচেয়ে সুন্দর কাজ একটি ধন্যবাদ, একটি খোঁজ নেওয়া, একটি আন্তরিক কথা। এই ছোট ছোট জিনিসগুলোই মানুষের মনে গভীর ছাপ ফেলে।
আমরা ভাবি এগুলো তুচ্ছ, কিন্তু আসলে এগুলোই সম্পর্ক বাঁচিয়ে রাখে। যে মানুষ সময় থাকতে মূল্য দিতে পারে সে খুব কম আফসোস নিয়ে বাঁচে, আর যে মানুষ সব কিছু দেরিতে বোঝে তার জীবন স্মৃতির ভারে ভারী হয়ে ওঠে। গীতা কখনো বলে না সব ঠিক থাকবে। গীতা বলে তুমি ঠিক কাজটা করো ঠিক সময়টায়, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। এই জন্যেই আজ এই মুহূর্তে দেরিতে উপলব্ধি করার চেয়ে সময়ই মূল্য দেওয়া সুন্দর। মানুষ খুব সহজেই একটি শব্দ ব্যবহার করে, অসম্ভব। চেষ্টা না করেই, একবার ব্যর্থ হলেই বা পথ একটু কঠিন দেখলেই আমরা বলে বসি, এটা আমার পক্ষে সম্ভব না। এই একটি শব্দ অনেক স্বপ্নকে জন্ম নেওয়ার আগেই মেরে ফেলে। অথচ সত্যটা হলো এই পৃথিবীতে খুব কম জিনিসই আসলে অসম্ভব। বেশিরভাগ সময় অসম্ভব শব্দটা জন্ম নেয় তখনই যখন আমরা থেমে যাই। ভগবদ্গীতা খুব স্পষ্টভাবে কোনো ঘুরপথে না গিয়ে বলে, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, থেমে যাওয়াই একমাত্র ব্যর্থতা। যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি পরাজিত নও। তুমি হয়তো জিতছ না, কিন্তু তুমি হারছও না। আর এই অবস্থাটাই একদিন জয়ের রূপ নেয়। পথ যখন বন্ধ মনে হয় তখনই মানুষের আসল পরীক্ষা হয়। অনেক সময় আমরা ভাবি এই পথটাই একমাত্র রাস্তা, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে নতুন রাস্তা তৈরি হয়। এই রাস্তা হয়তো তোমার পরিকল্পনার মতো হবে না, হয়তো সময় বেশি নেবে, হয়তো কষ্ট দেবে, কিন্তু তা তোমাকে এগিয়ে নিতেই থাকবে। থেমে গেলে কোনো রাস্তা থাকে না, কিন্তু চলতে থাকলে পথ নিজেই তৈরি হয়। চেষ্টা মানে শুধু একবার চেষ্টা করা নয়, চেষ্টা মানে পড়ে গিয়ে আবার ওঠা, চেষ্টা মানে ভুল করা, ব্যথা পাওয়া, লজ্জা পাওয়া, তবুও আবার সামনে পা বাড়ানো। চেষ্টা মানে ভয় থাকা সত্ত্বেও কাজ করা, কারণ সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় নিয়েই এগোনো। চেষ্টা মানে সবাই যখন বলে হবে না, তখন নিজের ভেতরের কণ্ঠকে শোনা, সেই নীরব কণ্ঠ, যে কণ্ঠ বলে আর একবার দেখি। এই আর একবারই অনেক সময় জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কারণ বেশিরভাগ মানুষ থামে ঠিক এক ধাপ আগেই, যেখানে সফলতা অপেক্ষা করছিল। গীতা বলে পরিশ্রমী সর্বশ্রেষ্ঠ পূজা, কারণ পরিশ্রমে কোনো ভান নেই, পরিশ্রমে কোনো শর্টকাট নেই। তুমি পরিশ্রম করছো মানে তুমি নিজের দায়িত্ব নিচ্ছ। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগো, তাহলে একদিন পিছনে তাকিয়ে দেখবে যে জায়গাটাকে তুমি অসম্ভব ভেবেছিলে সেখানে তুমি দাঁড়িয়ে আছো। অনেক মানুষ ফল না পেয়ে থেমে যায়। তারা ভাবে এত চেষ্টা করেও তো কিছু হলো না, কিন্তু তারা বোঝে না চেষ্টার ফল সবসময় সঙ্গে সঙ্গে আসে না। অনেক সময় চেষ্টা মানুষকে ফলের আগে তৈরি করে। সেই প্রস্তুতিটাই পরে ফলকে ধরে রাখার শক্তি দেয়, কারণ ফল পাওয়া যত কঠিন, ফল ধরে রাখা তার থেকেও কঠিন। চেষ্টা মানুষকে বদলায়, চেষ্টা আত্মবিশ্বাস করে, চেষ্টা ভয় কমায়, চেষ্টা মানুষকে দায়িত্বশীল করে, আর সবচেয়ে বড় কথা, চেষ্টা মানুষকে নিজের চোখে বড় করে তোলে। কারণ গভীর ভেতরে তুমি জানো তুমি হাল ছাড়োনি, তুমি নিজেকে বিশ্বাসঘাতকতা করনি। এই পৃথিবীতে যারা ইতিহাস তৈরি করেছে তারা কেউই শুরুতে নিশ্চিত ছিল না। তারা জানতো না হবে কি না, তারা শুধু জানতো চেষ্টা চালিয়ে যাবে। ব্যথা নিয়ে, সন্দেহ নিয়ে, ভয় নিয়ে, তবুও থামেনি। এই না থামার শক্তিটাই তাদের অন্যদের থেকে আলাদা করেছে। এই জন্যই গীতা আমাদের শক্ত, স্পষ্ট এবং নির্দ্বিধায় বলে, থেমো না, তুমি ভাবার থেকেও শক্তিশালী। আমরা অনেক সময় ভাবি জীবন বদলাতে অনেক বছর লাগে, পরিস্থিতি বদলাতে হবে, মানুষ বদলাতে হবে, সময় বদলাতে হবে। আমরা মনে করি সব কিছু ঠিক হলে তবেই আমরা বদলাতে পারব। কিন্তু ভগবদ্গীতা আমাদের একটি আশ্চর্য অথচ খুব বাস্তব সত্য দেখায়। জীবন বদলাতে পুরো জীবন লাগে না, লাগে শুধু একটি দিন। এই একদিন মানে 24 ঘন্টা নয়, এই একদিন মানে একটি মুহূর্ত। যে মুহূর্তে তুমি সিদ্ধান্ত নাও, যে মুহূর্তে তুমি নিজের ভেতরে দৃঢ়ভাবে বলো, আর না, এবার আমি বদলাবো। এই সিদ্ধান্তটাই নতুন জীবনের জন্ম দেয়, কারণ সিদ্ধান্ত না নিলে কোনো পরিবর্তন কখনোই শুরু হয় না। জীবন বদলায় তখনই যখন মানুষ নিজের দায়িত্ব নেয়, দোষ দেওয়া বন্ধ করে। পরিস্থিতিকে দোষ দেওয়া, মানুষকে দোষ দেওয়া, ভাগ্যকে দোষ দেওয়া, এই অভ্যাসগুলো মানুষকে আটকে রাখে। আর দায়িত্ব নেওয়া মানে হলো ভয় থাকা সত্ত্বেও সামনে হাঁটা। এই সাহসী পদক্ষেপটাই সবচেয়ে কঠিন, আবার সবচেয়ে শক্তিশালী।
অনেক মানুষ বছরের পর বছর একই জায়গায় থাকে, কারণ তারা ভাবে ঠিক সময় আসেনি। কিন্তু সত্যটা হলো, ঠিক সময় বলে কিছু নেই। সময় তৈরি হয় সিদ্ধান্তের মাধ্যমে। গীতা বলে, যে মুহূর্ত থেকে তুমি বদলানোর সিদ্ধান্ত নাও, সেখানেই নতুন জীবন শুরু হয়। সেই মুহূর্তের আগের জীবন আর পরের জীবন এক নয়। এই একদিন হতে পারে আজ। আজ সকালে ঘুম থেকে ওঠার মুহূর্ত, আজ আয়নায় নিজের চোখের দিকে তাকানোর মুহূর্ত, আজ নিজের সাথে সৎভাবে কথা বলার মুহূর্ত, আজ নিজের ভয়কে প্রশ্ন করার মুহূর্ত, আজ নিজের অভ্যাস বদলানোর প্রথম ছোট পদক্ষেপ। ছোট হতে পারে, কিন্তু শক্তিশালী, কারণ বড় পরিবর্তন সবসময় ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। জীবন একদিনে পারফেক্ট হয় না, কিন্তু একদিনে দিক বদলায়, আর দিক বদলালেই ভবিষ্যৎ বদলাতে শুরু করে। আজ যদি তুমি ভুল দিক থেকে সঠিক দিকে ঘুরে দাঁড়াও, তাহলে তুমি ইতিমধ্যেই জিতেছ। এই দিক পরিবর্তনটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। অনেকে বলে আমার জীবন বদলাবে না, কিন্তু সত্যটা হলো তারা এখনও সিদ্ধান্ত নেয়নি। আর যারা সিদ্ধান্ত নেয় তারা জানে সব কিছু বদলাবে না, সব সমস্যা শেষ হবে না, কিন্তু তারা নিজে বদলাবে। আর একজন মানুষ বদলালেই তার চিন্তা বদলায়, তার কাজ বদলায়, তার ভবিষ্যৎ বদলাতে বাধ্য হয়। এই জন্যেই গীতা আমাদের আশার কথা শোনায়। খুব শান্ত গলায় বলে, তুমি দেরি করছো না, তুমি পিছিয়ে পড়নি, তুমি ব্যর্থ নও, তুমি শুধু এখনো শুরু করনি। এই কথাটাই মানুষকে আবার দাঁড়াতে শেখায়। আজ যদি তুমি এক পা এগো, কাল আরও এক পা যাবে। ধীরে ধীরে পথ লম্বা হবে, কিন্তু সেই প্রথম পা না ফেললে কোনো পথই শুরু হয় না। এই প্রথম পাটাই সবচেয়ে কঠিন, আবার সবচেয়ে শক্তিশালী। এই জন্যেই আজকের এই কথাটা শুধু শোনার জন্যে নয়, মনে রাখার জন্যে, অনুভব করার জন্যে, আর কাজে লাগানোর জন্যে। আজই সেই মুহূর্ত হতে পারে। জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা জীবনে প্রয়োগ করা যায়। ভগবদ্গীতার শিক্ষাগুলো বইয়ের পাতায় আটকে রাখার জন্য নয়, এই শিক্ষাগুলো আমাদের প্রতিদিনের জীবনের জন্য। আমরা যেভাবে সকাল শুরু করি, যেভাবে মানুষের সাথে কথা বলি, যেভাবে সিদ্ধান্ত নিই, যেভাবে ব্যর্থতার মুখোমুখি হই, সেখানেই গীতার শিক্ষা জীবন্ত হয়ে ওঠে। প্রথমেই আসে শুরু করার শিক্ষা। বাস্তব জীবনে আমরা অনেকেই বছরের পর বছর কিছু শুরু করতে পারি না, কারণ আমরা নিখুঁত সময়ের অপেক্ষায় থাকি। চাকরি বদলানো, নতুন কিছু শেখা, শরীরচর্চা শুরু করা, নিজের স্বপ্নের দিকে এক পা এগোনো, সব কিছুর ক্ষেত্রেই আমরা ভাবি আরেকটু সময় গেলে। কিন্তু বাস্তবে যারা এগিয়েছে তারা কেউই নিখুঁত অবস্থায় শুরু করেনি, তারা শুরু করেছে ভয় নিয়েই। বাস্তবে এই শিক্ষা প্রয়োগ মানে হলো আজ ছোট কিছু শুরু করা। 10 মিনিট পড়া, 1 পৃষ্ঠা লেখা, একটুখানি হাঁটা, এই ছোট শুরুই ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি। এরপর আসে প্রার্থনা ও প্রস্তুতির সম্পর্ক। বাস্তবে আমরা অনেক সময় ঈশ্বরের কাছে চাই, কিন্তু নিজে চেষ্টা করি না। পরীক্ষা, চাকরি, ব্যবসা, সম্পর্ক, সব ক্ষেত্রে আমরা শুধু চাই ফল ভালো হোক। কিন্তু বাস্তব প্রয়োগ মানে হলো প্রার্থনার সাথে প্রস্তুতিকে যুক্ত করা। একজন ছাত্র যদি ভালো ফল চায়, তবে তার প্রার্থনার পাশাপাশি পড়াশোনা করতেই হবে। একজন কর্মজীবী মানুষ যদি উন্নতি চায়, তবে তাকে নিজের দক্ষতা বাড়াতে হবে। ঈশ্বর সাহায্য করেন সেই মানুষকেই যে নিজে নিজের দায়িত্ব নেয়। শেখা কখনো শেষ হয় না, এই শিক্ষা বাস্তবে প্রয়োগ করা সবচেয়ে জরুরি। অনেক মানুষ একটু সফল হলেই শেখা বন্ধ করে দেয়। তারা ভাবে এখন আর শেখার কি দরকার। কিন্তু বাস্তব জীবন দেখায় যারা শেখা বন্ধ করে তারাই পিছিয়ে পড়ে। বাস্তবে শেখার মানে শুধু কোর্স করা নয়, শেখা মানে নিজের ভুল স্বীকার করা, অন্যের কথা মন দিয়ে শোনা, নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া। প্রতিদিন যদি আমরা একটি জিনিসও নতুন শিখি, তাহলেই আমরা এগোচ্ছি। এরপর আসে আবেগ নিয়ন্ত্রণের বাস্তব প্রয়োগ। রাগের মাথায় বলা একটি কথা, ঈর্ষার বসে নেওয়া একটি সিদ্ধান্ত, ভয় থেকে নেওয়া একটি পিছু হটা, এই সব কিছুই বাস্তব জীবনে বড় ক্ষতি করে। বাস্তবে এই শিক্ষা প্রয়োগ মানে হলো প্রতিক্রিয়া দেওয়ার আগে থামা, 5 সেকেন্ড চুপ থাকা, নিজের মনকে প্রশ্ন করা, আমি কি আবেগে সিদ্ধান্ত নিচ্ছি? এই ছোট থামাটুকুই জীবনের বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। কৃতজ্ঞতা বাস্তবে প্রয়োগ করা মানে জীবনকে হালকা করা। আমরা প্রতিদিন অভিযোগ করি, যা নেই, যা হয়নি, যা হারিয়েছি। কিন্তু যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ হই, শরীর, পরিবার, সুযোগ,
তাহলে ধীরে ধীরে আমাদের দৃষ্টিভঙ্গি বদলায়। কৃতজ্ঞ মানুষ কম কষ্ট পায় না, কিন্তু কৃতজ্ঞ মানুষ কষ্টকে বহন করতে পারে। এরপর আসে সবচেয়ে গভীর শিক্ষা, নিজের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ। বাস্তবে এই যুদ্ধ প্রতিদিনের। অলসতা বলে কাল করব, ভয় বলে হলে কি হবে, নেগেটিভ চিন্তা বলে তুমি পারবে না। বাস্তবে গীতার শিক্ষা প্রয়োগ মানে হলো এই কণ্ঠগুলোকে চেনা এবং তবুও কাজ করা, প্রতিদিন একটু করে নিজের দুর্বলতার বিরুদ্ধে দাঁড়ানো। এই লড়াই কেউ দেখে না, কিন্তু এই লড়াইটাই মানুষকে গড়ে তোলে। গড়া বনাম ভাঙা, এই শিক্ষা বাস্তবে খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় রাগের মাথায় সম্পর্ক ভেঙে দিই, বিশ্বাস নষ্ট করি। বাস্তবে এই শিক্ষা প্রয়োগ মানে হলো ভাঙার আগে ভাবা, কথার আগে দায়িত্ব নেওয়া, ক্ষমা চাইতে দ্বিধা না করা। গড়া মানুষ হওয়া মানে নিখুঁত হওয়া নয়, গড়া মানুষ হওয়া মানে সচেতন হওয়া। মানুষের মূল্য সময় মতো দেওয়া বাস্তব জীবনের সবচেয়ে কষ্টের শিক্ষা। আমরা ধরে নিই যারা আছে তারা থাকবে, কিন্তু বাস্তব জীবন ভিন্ন। এই শিক্ষা প্রয়োগ মানে হলো আজই যত্ন নেওয়া, আজই ধন্যবাদ বলা, আজই সময় দেওয়া। পরে বলবো, এই পরে অনেক সময় আসে না। চেষ্টা চালিয়ে যাওয়া বাস্তব জীবনের সবচেয়ে বড় শক্তি। বাস্তবে কেউই এক চেষ্টায় সফল হয় না। যারা সফল হয়েছে তারা একটাই কাজ করেছে, থামেনি। বাস্তব প্রয়োগ মানে হলো ব্যর্থতার পরও আবার চেষ্টা করা, একটু বিশ্রাম নেওয়া, কিন্তু হাল না ছাড়া, কারণ থেমে যাওয়াই একমাত্র ব্যর্থতা। সবশেষে আসে একদিনে জীবন বদলানোর শিক্ষা। বাস্তবে জীবন একদিনে সুন্দর হয় না, কিন্তু একদিনে দিক বদলায়। সেই দিনটা হতে পারে আজ। আজ যদি আপনি একটি সিদ্ধান্ত নেন, আপনি আর নিজের সাথে মিথ্যা বলবেন না, আপনি আর অলসতাকে অজুহাত বানাবেন না, এই সিদ্ধান্তই নতুন জীবনের শুরু। বাস্তবে গীতার শিক্ষা মানে কোনো সাধু হওয়া নয়। গীতার শিক্ষা মানে দায়িত্বশীল মানুষ হওয়া, নিজের কাজ করা, নিজের মন নিয়ন্ত্রণ করা, নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে এগোনো। গীতার শিক্ষা মানে জীবন যেমনই হোক, তুমি তোমার কর্ম ঠিক রাখো। শেষ কথা একটাই, এই শিক্ষাগুলো একদিনে প্রয়োগ হয় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে প্রয়োগ হলে একদিন জীবন বদলাতে বাধ্য। কারণ গীতা কোনো অলৌকিক পরিবর্তনের কথা বলে না, গীতা বলে নীরব, ধারাবাহিক, সৎ কর্মের কথা। আর এই কর্মই একদিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে ভিডিওটি শোনার সময় আমি চাই আপনি একটু থামুন। হ্যাঁ, একটু থামুন। নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি যে জীবনটা এখন বেঁচে আছেন সেটি কি সত্যিই আপনার নিজের পছন্দের জীবন, নাকি ধীরে ধীরে অভ্যেস, ভয়, পরিস্থিতি আর অন্যের প্রত্যাশার ভেতর দিয়ে গড়ে ওঠা একটি জীবন? আমরা অনেক সময় জীবনটাকে খুব জটিল মনে করি। মনে হয় সব কিছু একসাথে ঠিক না হলে কিছুই ঠিক হবে না। কিন্তু গীতার শিক্ষা আমাদের খুব শান্তভাবে একটা কথা বলে, জীবন বদলাতে পুরো জীবন লাগে না, লাগে শুধু সচেতন হওয়া। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য শুধু আপনাকে কিছু ভালো কথা শোনানো নয়, উদ্দেশ্য হলো আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়া। কারণ আপনি যদি শুধু শুনে যান কিন্তু কিছুই না করেন, তাহলে আজকের কথাগুলো আগামীকাল ভুলে যাবেন। কিন্তু যদি আজ একটি ছোট সিদ্ধান্ত নেন, তাহলে এখান থেকেই শুরু হতে পারে আপনার নতুন যাত্রা। এই সিরিজে আমরা গীতার আলোকে কথা বলেছি, শুরু করার সাহস, প্রার্থনার সাথে চেষ্টা, শেখার মানসিকতা, আবেগ নিয়ন্ত্রণ, কৃতজ্ঞতা, নিজের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ, গড়ার শক্তি, সময় মতো মানুষের মূল্য দেওয়া, থেমে না যাওয়া, আর একদিনে জীবন বদলের সাহস। এগুলো কোনো আকাশ ছোঁয়া দর্শন নয়, এগুলো আপনার প্রতিদিনের জীবনের বাস্তব সত্য। এখন প্রশ্নটা আবার আপনার কাছেই ফিরিয়ে দিচ্ছি, আপনি এই কথাগুলো শুনে কি করবেন? শুধু ভালো লাগবে, নাকি কিছু বদলাবেন? আমি আপনাকে বড় কোনো প্রতিজ্ঞা নিতে বলছি না, আমি শুধু বলছি একটি ছোট কাজ করুন। আজই একটি জিনিস বেছে নিন যেটা আপনি বদলাতে চান। হয়তো আপনি অলসতা কমাতে চান, হয়তো আপনি রাগ নিয়ন্ত্রণ করতে চান, হয়তো আপনি কারো সাথে সম্পর্ক ঠিক করতে চান, অথবা হয়তো আপনি শুধু নিজের জন্য একটু সময় দিতে চান। এখনই নিচে কমেন্টে লিখুন আজ থেকে আপনি কোন একটি পরিবর্তন শুরু করতে চান। এই কমেন্টটা শুধু আমাদের জন্য নয়, এটা আপনার নিজের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি। আপনি যখন লিখবেন তখন আপনার মন সেটাকে গুরুত্ব দেবে, আর বিশ্বাস করুন এই ছোট কাজটাই অনেক সময় বড় পরিবর্তনের শুরু হয়।
আর যদি এই ভিডিওর কথাগুলো আপনার মনে একটু হলেও নড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আমার জীবনের সাথেই মিলে যায়, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন। এটি শুধু একটি বাটন নয়, এটি একটি সংকেত যে আপনি এই ধরনের অর্থপূর্ণ কন্টেন্ট চান। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য একটি আন্তরিক অনুরোধ। এই চ্যানেলে আমরা বিনোদনের জন্য নয়, জীবন বোঝার জন্য কথা বলি। এখানে আমরা গীতার শিক্ষা, জীবনের বাস্তবতা, আত্ম উন্নয়ন আর সচেতন জীবনের কথা বলি। যদি আপনি চান এমন কন্টেন্ট নিয়মিত পেতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। কারণ এই যাত্রাটা একদিনের নয়, জীবন বদলাতে সময় লাগে, আর এই পথে একা হাঁটা কঠিন। কিন্তু যখন আপনি প্রতিদিন একটু একটু করে শিখবেন, শুনবেন, ভাববেন, তখন এই পথটা সহজ হয়ে যাবে। সবশেষে আবার সেই কথাটাই বলি, আপনি দেরি করেননি, আপনি পিছিয়ে পড়েননি, আপনি শুধু এখনো পুরোপুরি শুরু করেননি। আর আজ এই মুহূর্তটাই হতে পারে আপনার সেই শুরু। একটি চিন্তা, একটি সিদ্ধান্ত, একটি সাহসী পদক্ষেপ। তাই শোনার পর থেমে যাবেন না, ভাবুন, লিখুন, কাজ করুন। কারণ গীতা আমাদের শেখায়, জীবন বদলায় তখনই যখন মানুষ নিজের দায়িত্ব নেয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু দর্শক থাকবেন, নাকি নিজের জীবনের নির্মাতা হবেন?